হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন সবাই যাচ্ছি কুচাইপট্টি মাহফিলে। বন্ধু-বান্ধব, ভাই ব্রাদার সবাই মিলে মজা করে মাহফিলে যাইতেছি। খুবই ভালো লাগতেছিল। রাস্তার মধ্যে সবাই যাওয়ার সময় জিকির করলাম। হঠাৎ দেখতেছি রাস্তার মধ্যে অনেক কুয়াশা। তার মধ্যেও কষ্ট করে আমরা সবাই যাইতেছি। আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করেন। খুবই ভালো লাগতেছিল। আমাদের এখানে হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব আসবেন। আমরা সবাই তার মাহফিলে যাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে একটা ব্রিজ পার হওয়ার জন্য আমাদের ভ্যানে অতিরিক্ত চার্জ ছিল না, তাই আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে ব্রিজ দিয়ে মজা করতে করতে, জিকির করতে করতে, হাঁটতে হাঁটতে ব্রিজ পার হইতেছি। খুবই ভালো লাগতেছিল। প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে আমাদের যাইতে যাইতে। এত রাত হয়ে গেছে তাও আমরা হাল ছাড়লাম না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মাহফিলে এসে উপস্থিত হয়েছি। আমরা এখন বয়ান শুনতেছি, খুবই ভালো লাগতেছিল। আমাদের প্রধান বক্তা সাহেব আসবে, আমরা সেই আশায় বসে আছি। আমাদের প্রধান বক্তা হচ্ছে মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব কাসেমী। উনি অত্যন্ত ভালো বয়ান করেন। আমরা দূর দূরান্ত থেকে আসছি তার বয়ান শোনার জন্য। তার অপেক্ষায় আছি হুজুর কখন আসবেন। আমরা এই ফাঁকে বিশেষ বক্তার ওয়াজ শুনতেছি। খুবই ভালো লাগতেছিল যে প্রধান বক্তা আসবেন। হঠাৎ বয়ানের মাঝখানে শুনতে পেলাম প্রধান বক্তা সাহেব আসবেন না, মাওলানা নজরুল ইসলাম সাহেব কাসেমী। আমরা শুনে খুবই কষ্ট পেলাম। এত আশা নিয়ে এসেছি মাহফিলে, হুজুরকে পেলাম না। হুজুরকে না পেয়ে আমরা সবাই খুবই কষ্ট পেয়েছি। শুধু আমরা না, হাজারো মুসল্লিরা এসেছিল তার হুজুরের বয়ান শোনার জন্য। কিন্তু হুজুর আসবে না এই কথা শুনে সবাই মন খারাপ করে মাহফিল থেকে চলে যাইতেছে। কি করব, আমরাও চলে যাইতেছি। খুবই খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। হুজুরের আশায় ছিলাম যে হুজুর আসবে, কিন্তু হুজুরকে দেখতে পেলাম না। মনটা খুবই খারাপ লাগলো।